আমি কথা বলছি শেরপুর জজ কোর্টের প্রাঙ্গণ থেকে। এই জজ কোর্টে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে বিচার প্রার্থী হিসেবে। এই সমস্ত বিচার প্রার্থীর ক্লান্ত বিচার প্রার্থীদের শান্তির জায়গা হলো এই জেলা জজ কোর্টের যে বৃক্ষগুলো আছে, গাছগুলো আছে, এই গাছতলা। এই গাছতলাতে বিচার প্রার্থীরা যখন ক্লান্ত হয়ে যায়, এই ক্লান্ত বিচার প্রার্থী মানুষগুলো এই গাছের নিচে বসে একটু শান্তির বাতাস নেয়, শান্তির ছায়া নেয়। এই গাছগুলো এই আদালত প্রাঙ্গণে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিচার প্রার্থীদের একটি বিরাট আশ্রয়ের জায়গা। এই আশ্রয়ের মধ্যে বসেই তারা আইনজীবীর সাথে, তাদের লোকজনের সাথে শান্তির সাথে কথা বিনিময় করে, নানা বিষয় বিনিময় করে থাকে। দেখি আমরা বলি এখান থেকে কেমন উপকার সাধারণ মানুষ বিচার প্রার্থীরা পায়। গাছগুলো যে আদালতের সামনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছতলায় যাদের মামলা মোকদ্দম আছে তারা এখানে আসে, অন্য লোক এখানেও আসে, আসে এই গাছের ছায়া বিনা তারা ক্লান্ত হয়ে যখন করে তখন এই গাছের ছায়ায় তারা বসে একটু শান্তি বোধ করে। আর আমার কথা হইল যে এই কুট প্রাঙ্গনে যে দোকানপাট আছে, চা স্টল, এখানেও দেখা যায় খুব নোংরা অবস্থা। যে এটা কর্তৃপক্ষের কাছে আবেদন রইল যাতে এই চা স্টল বিনা যে একটু পরিষ্কার রাখে, যাদের মানুষের রোগ ব্যাধ না হয়। এই আমার কথা। এই কোর্টে আসে অনেক মানুষ হরুনয়া রোদ বৃষ্টিতে আরামে বসে এখানে গাছগুলো অনেক শান্তি রাখে, মানুষের পরিবেশ দর্শন করে। গাছগুলো অনেক সুন্দর ব্যবস্থা করছে। আমরা যারা কোর্টে আসি বিভিন্ন মামলা মোকদ্দমার মাধ্যমে আসার পরে যখন প্রচণ্ড রোদ গরম থাকে, বাতাস থাকে না, আমরা তখন এই গাছগুলার নিচে আমরা আশ্রয় নিয়ে বসার পরে আমাদের গাছগুলো অনেক ছায়া দেয়। ছায়া দেওয়ার কারণে আমরা অনেক ক্লান্তি এখানে আমরা নিবারণ করি। এবং যেসব দোকানপাট এখানে আছে এই দোকানপাটগুলা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো মানুষের কোনো রোগ ভেদের কোনো কিছু যাতে না থাকে, মশার আক্রমণ যাতে না থাকে, মাছির যাতে না থাকে। বর্তমানে ডেঙ্গু এবং করোনার সারা বাংলাদেশ ভুগতেছে, যাতে পরিষ্কারের মাধ্যমে থাকি, যাতে করোনা এবং ডেঙ্গু আমাদেরকে আক্রমণ করতে না পারে। এবং এই গাছগুলা আমাদের অনেক উপকারে আসে। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি যাতে গাছগুলা যাতে কাইটা ক্ষতি না করে, আমাদের উপকারের জন্য গাছগুলা যাতে রক্ষণাবেক্ষণের জন্য পরিষ্কার রাখে। আমি কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ যাতে এই গাছগুলা আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণের কাজ করা হয়, এই বলে আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। এই গাছগুলো যেন রক্ষণাবেক্ষণ করা হয়, এখানকার প্রশাসন যাতে এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করে, আরও গাছ দিয়ে এই বিচারের ক্যাম্পাসকে আরও যেন সমৃদ্ধ করা হয়। শেরপুর জেলা জজ আদালতের যে গাছের কথা বলতেছেন, গাছ আসলে স্বস্তির জায়গা, ছায়ার জায়গা। আমাদের বিচার প্রার্থী জনগণ প্রতিদিন আসে এবং যাতে স্বস্তি পান, এই জন্য আমাদের শেরপুর জেলা জজ আদালতের পক্ষ থেকে প্রত্যেকটা গাছের পাশে আমরা গাইড ওয়াল করে দেওয়া হয়েছে যাতে তারা বসতে পারে, মানে এই বৈশাখ অন্তপক্ষে মুক্ত হাওয়া পেয়ে তারা সুস্থ থাকে। গাছ কাটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই, গাছ কাটার এখতিয়ার আমাদের জেলা জজ আদালত নেই, আমাদের নেই। কারণ এটা হলো বন বিভাগ আছে, বন বিভাগের গাছ যদি বয়স্ক হয়ে যায় অথবা অন্য কিছু হয়ে যায় তাহলে বন বিভাগের অনুমতি সাপেক্ষে গাছগুলো কাটতে হয়, নচেত গাছ কাটার কোনো সুযোগ নেই, আইনগত কোনো বিধান নেই। আর পাশাপাশি যে কথা বলতেছেন যে এখানে কিছু দোকানপাট আছে, আসলে আমাদের জেলা জজ আদালতের আশেপাশে কোনো দোকানপাট নেই। আমাদের এই দোকানগুলা যাতে বিচার প্রার্থী মানুষ সহজেই তারা দোকানে গিয়ে অন্তত চা খেতে পারে, এই জন্যই দোকানপাট আছে। তবে আমরা অনতিবিলম্বে আমি মাননীয় জেলা জজ বাদুরকে সাথে পরামর্শ করে তারপরে শৃঙ্খলার মাধ্যমে দোকানগুলো থাকে এটা ব্যবস্থা করার চেষ্টা করব। গাছ বাঁচলে মানুষ বাঁচবে, এই আদালত চত্বরের মানুষের দাবি। এই গাছগুলোকে দারুণভাবে এই গাছগুলোকে রক্ষা করা হোক এবং
আরও গাছ লাগিয়ে এই আদালত চত্বরকে সমৃদ্ধ করা হোক, যাতে গাছের ছায়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। আসুন আমরা সকলেই অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিবেশকে সমৃদ্ধ করি। মাসুদ হাসান বাদল, জেলা প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিন।